আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। যারা দাঁড়িয়ে আছেন সামনে বসে যান। ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد तौहीद की अमानत सीनों में है हमारा आसान नहीं मिटाना नाम निशा हमारा अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद वअला आलि सय्यदना रसूलना मुहम्मद बाम्माहारा यतीम नबी কেন্দে কেন্দে যারে যার দাদা এসে কোলে নিয়ে
গ্রহণ করেন সকল ভার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ৭৫তম বার্ষিক ইশারে সব ও তাফসীর কোরআন মাহফিল। অত্র মাহফিলের সুযোগ্য সভাপতি সাহেব, মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান বক্তা, অন্যান্য দাওয়াতি মেহমান বৃন্দ, ওলামায়ে দ্বীন, হাজিউল হারামাইন, অত্র মাদ্রাসার সুযোগ্য হাফেজ সাহেব হুজুর, প্রাণপ্রিয় হাফেজ ছাত্ররা, সম্মানিত ওলামায়ে দ্বীন, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, কচি কাঁচা বাচ্চারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমি আবারও জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া রব্বুল আলামিন। আজকের একজন ওলি মানুষ, মাওলানা মরহুম আজিজুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, তার উপরে কায়জিত এই ছেলে সব প্রতি বছর হয়, আপনারা জানেন। এবছর ৭৫তম ইস্তারে সব, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জানাই যারা এই মাহফিলের আয়োজন করেছেন। এলাকার সর্বস্তরের নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা, আর্থিক মানসিক সব সহযোগিতা দিয়ে এই মাহফিল বাস্তবায়ন করেছেন। আমরা তাদের জন্য দোয়া করি, রব্বুল আলামিন যেন তাদেরকে যা যা খায়ের দান করেন আর কোরআনের সৈনিক হিসেবে কবুল করেন। সকলে বলে আমিন। আল্লাহুম্মা আমিন। আমি মাগফিরাত কামনা করি আমাদের সামনে পিছনে ডাইনে বামে সহ এলাকার যত মরহুম মরহুমা যুগ যুগ ধরে মাটির নিচে শুয়ে আছেন। পীর সাহেব হুজুর আমাদের এই মঞ্চের বাম পাশে শুয়ে আছেন। আমার অত্যন্ত প্রাণপ্রিয় ভাই মরহুম সাইফুল্লাহ সাহেব, তার আহ্বানে আমি কমপক্ষে ২০-২৫ বছর পর্যন্ত এই মাহফিলে আসি। আল্লাহ তাআলা ওনার ওসিলাকে নিয়ে আসেন, আপনাদের মতন আল্লাহ মানুষের সাথে দেখা হওয়ার সুযোগ আল্লাহ দান করেন। আমি দোয়া করি চাই সাইফুল ভাইকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন, সকলে বলে আমিন। এবং তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। এতিম বাচ্চাদের আল্লাহর সার্বিক সাহায্য আল্লাহ দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে মাহফিলের অনেক মেহমান বৃন্দ আছেন। প্রধান অতিথি, দ্বিতীয় অতিথি, অন্য অতিথিবৃন্দ আছেন, তারা কথা বলবেন। আমি আপনাদের সামনে কোরআনে পাক থেকে সংক্ষিপ্ত কিছু কথা আমি পেশ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানুষ রূপে সৃষ্টি করেছেন। কী রূপে বলেন? আমরা মানুষ না অমানুষ? জোরে বলেন কি? আমরা মানুষ। আমরা মানুষ। আরে মানুষ হলো আশরাফুল মাখলুকাত। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ সে বানি আদম হলো আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী, আল্লাহর কাছে প্রিয়। ফেরেশতা আল্লাহর সৃষ্টি, জিন আল্লাহর সৃষ্টি, মানুষও আল্লাহর সৃষ্টি, ঠিক কিনা? ঠিক। ফেরেশতা হলো আল্লাহর একেবারে নিকটতম, তার কর্মকর্তা কর্মচারী। তাও কারাহা, ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর হুকুম মানতে তারা বাধ্য। কারা বলেন? ফেরেশতারা।
আর আমরা হচ্ছে মানুষ, আমরা কিন্তু বাধ্য না, পার্থক্য আছে। ফেরেশতারা আল্লাহর হুকুম মানতে বাধ্য, ভালো লাগুক আর খারাপ লাগুক, ইচ্ছা হোক আর ইচ্ছা না হোক বাধ্য। কিন্তু মানুষ আল্লাহর গোলামি করার জন্য বাধ্য না, ঠিক না বে ঠিক? ওটা বুঝতে পেরেছেন? আল্লাহ মানুষকে এখতিয়ার দিয়েছেন, অটোনমাস স্বাধীনতা দিয়েছেন। এই মানুষ আল্লাহর হুকুম পালন করতেও পারে, নাও করতে পারে। এ তাফসীর করার মাহফিল জান্নাতের বাগান, এখানে এসে বসতে পারেন, আবার যাত্রার আসরেও বসতে পারেন, ঠিক না বেটি? ঠিক। তা আল্লাহকে ঘাট ধরে যাত্রা থেকে এখানে বসাবে না। আল্লাহ আমি এখানে বসাবো না, আবার এখান থেকে ঘাট দিকে আমি বের করে দেব না। তাহলে আমাদের স্বাধীনতা আছে, এখতিয়ার আছে। আর জেনদের এই একই কায়দা, তাদের স্বাধীনতা আছে, ইচ্ছায় হোক অনিচ্ছা হোক তারা ন্যায় অন্যায় করতে পারে। তাহলে অনেক জেন আছে না, মা বোনের ঘাড়ে লাগে, ওরা শয়তান, ওরা শয়তানি জেন, দুষ্টু। আর অনেক জেন আছে খুব ভালো মানুষ, বড় হাক্কানি আলেম আছে, হাফেজে কোরআন আছে, টাটির পাস, এম এ পাস, বি পাস আছে না? আমি যখন পড়তাম পাকিস্তান পিরিয়ডে, আমার সাথে একজন আমার এক ক্লাসমেট ছিল, সে জেন, ভারতে বাড়ি, বলতো আমার বাড়ি ভারত। একসঙ্গে বহুত দিন ছিলাম, বোর্ডিংয়ে থাকতাম, সেও থাকতো। এরকম অনেক আছে, অনেক হুজুরদের শিক্ষকদের ছাত্র আছে জেন, ঠিক না বেটি? আর এদের হায়াত খুব লম্বা লম্বা হায়াত, খুব লম্বা হায়াত। এই জেনেরা এরা ভালো কাজও করতে পারে, খারাপ কাজও করতে পারে, কিন্তু জেনের কিছু পাওয়ার বেশি আছে। এখন যদি যে একটা জেন ইচ্ছা করে আমি রয়্যাল বেঙ্গল টাইগার সাইজে আমি ওখান থেকে সব তাড়িয়ে দেবো, সে পারে, ঠিক না বে ঠিক? এখন যে পদ্ম কুকুরের সাপ হয়ে 4টে বাচ্চা ফোঁস ফোঁস করতে করতে আসে তাড়া দেবে, ওরা পারে। ওরা শুকরও হতে পারে, ওরা কুত্তাও হতে পারে, ওরা বানরও হতে পারে, একটা গাছ হতে পারে, যে কোনো রূপ ধারণ করতে পারে, ঠিক না বেটি? কিন্তু ফেরেশতারা শুকরের রূপ আর কুত্তার রূপ ধরে না। আল্লাহ আমাদের এইটা উঠিয়ে নিয়েছেন রহমত, আর সব রূপ ধারণ করতে পারে, শুয়ার আর কুত্তার না। কিন্তু জেনেরা ওটাও পারে। তাহলে জেন কত শক্তি, ওরা অনেক দূরে দেখতে পায়। আমাদের সামনে পর্দা আছে, কিন্তু জেনদের সামনে কোনো পর্দা নেই। এখানে একটা ওয়াল ডাল দেওয়া, এখানে একটা কি কাপড়ে পর্দা করে দেওয়া, আমরা ও পাশে দেখি না, কিন্তু জেনেরা দেখতে পায়। ওরা হাজার হাজার বছর বাঁচে। হয়তো ঈসা নবীর আমলের জেন বেঁচে আছে, মুহাম্মদ রাসূলের আমলের জেন বেঁচে আছে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাফসীরে দেখেছি যে রসুল বলছেন, সাহাবায়ে কেরাম, কেউ কোনো পুরুষ লোকজনের রেশমি পোশাক পরবে না। পুরুষের জন্য রেশমি পোশাক হারাম, যেমন সোনা পুরুষের জন্য হারাম, মেয়েদের জন্য হালাল, ঠিক রেশমি পোশাক পুরুষের জন্য হারাম। হয়তো আবু ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রসুল আমাদের বললেন, আমি হঠাৎ করে দেখি কাবা শরীফে একজন পুরুষ রেশমি পোশাক গায়ে দিয়ে নামাজ পড়তেছে। আমি রেগে ফায়ার হয়ে গেলাম যে এত দুঃসাহস, যেখানে আল্লাহ নবী বলেছেন যে রেশমি পোশাক পরতে পারবে না, আর যে আল্লাহ নবী বললেন সে নবীর কথা অমান্য করে রেশমি পোশাক পরে আবার বাইতুল্লাহর মধ্যে নামাজ পড়তেছে, ইয়েকে ছাড় দেওয়া যায় না। খুব রাগবাগ করে বাইরে দাঁড়িয়ে আছে। যখন হঠাৎ করে সেই লোকটি নামাজ শেষ করে বাইরে এসেছে, সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে আল্লাহর নবী সাহাবী, আপনি আমার দিকে চোখ রাঙ্গাই দাঁড়িয়ে আছেন কে? মনে হচ্ছে যেন আমার সাথে আপনার খুব রাগারাগি। তো যে না হুজুর রাগারাগি না, কিন্তু আমার রাগ একটা কারণে, রসুল যার উপরে রাগ করে আমি তার উপরে রাগ করা আমি ওয়াজিব মনে করি। রসুলের ভালোবাসা আমার ভালোবাসা, রসুলের রাগ আমার রাগ, রসুলের অপছন্দ আমার অপছন্দ। এই জন্য আমি আপনার দিকে একটু রেগে দাঁড়িয়ে আছি যে আল্লাহ নবী বলেছেন যে রেশমি পোশাক পরে কেউ থাকবা না, পরবা না। অথচ আপনি একটা পুরুষ মানুষ, আপনি রেশমি পোশাক পরে
কাবায় নামাজ পড়তেছেন, এটা খুবই দুঃখজনক। ওই ব্যক্তি বলছে, আবু ওবায়দা, তুমি কি নবীর কাছে ভালো করে শোনো নাই, ভালো করে জেনেছো কি না এই কাদের জন্য রেশমি পোশাক হারাম? বলছে, আমরা শুনেছি নবী বলেছেন পুরুষের জন্য। ওই ব্যক্তি বলছে, আবু ওবায়দা, তুমি আমাকে যে পুরুষ মনে করেছো আমি সেই পুরুষ নই। আল্লাহ কোরআনে বলেছেন, খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখর ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বলে আল্লাহ কোরআনে বলেছে, শক্ত মাটি দিয়ে আল্লাহ মানব জাতি সৃষ্টি করেছেন, আর আগুন দিয়ে, আগুনের ফুলকি দিয়ে জেন জাতি আল্লাহ সৃষ্টি করেছেন। আমি জাতে মানুষ না, আমি হতেছি জাতে জেন। হে আবু ওবায়দা, আমাকে মানুষ মনে করো না, আমি জেন। আমার জন্য এটা জায়েজ, আমি এই পোশাক পরে নামাজ পড়ি। আবু ওবায়দা বলছো, তুমি এখানে কতদিন আসো? বলে, আসার কথা কোনো শেষ নাই। আমি শুধু এই জায়গায় আসি না, হযরত মুসা নবী যতদিন বেঁচে ছিলেন আমি তার কাছে গিয়েছি। মুহাম্মদ রাসূলুল্লাহ যতদিন বেঁচে আমি তার হাতে বায়াত গ্রহণ করেছি। ঈসা নবীর কাছে বায়াত গ্রহণ করে ঈসার উম্মত হয়েছিলাম। আবার আখিরে জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসেছেন, আমি তার হাতে বায়াত হয়ে আমি উম্মতে মুহাম্মদী হয়েছি। বলুন সুবহানাল্লাহ। হে আবু ওবায়দা, তুমি জানো না আমি 700 বছর এই রেশমি পোশাক গায়ে রেখেছি। সুবহানাল্লাহ। একদিন না, আমি এই পোশাকটা আমার গায়ে 700 বছর, 700 বছর। ঈসার আমলে মোহাম্মদ আমার তো আছেই, এভাবে আমার জন্য এটা জায়েজ আছে। কারণ তুমি ভুল বুঝেছো, আন্ডার এস্টিমেট করে ফেলেছো। আমি তো মূলত সেই মানুষের জাত না, আমি জেনের জাত। সুবহানাল্লাহ। তাহলে জেনদেরকে আল্লাহ তো পাওয়ার দিয়েছেন, যা ইচ্ছাতে করতে পারে, যে কোনো রূপ ধারণ করতে পারে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারে। কিন্তু মানুষ তো পারে না। আপনি ইচ্ছা করে কি এখানে একটা কিছু হতে পারবেন? বাঘ হরিণ হতে পারবেন? পেশাব হতে পারবেন? মনে করলি বলা হচ্ছে যে মানুষরা সেদিক থেকে দুর্বল, আর ফেরেশতারা তো আরো শক্তিশালী, ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন, সাহাবারাম, আজরাইলের দেহখানা এত বড়, সারা পৃথিবী নদী নালা খালবিল সাগর মহাসাগর পুকুর পুষ্করাণী সব পানি যদি হযরতে আজরাইলের মাথায় ঢালা হয়, এক ফোঁটা পানি তার পায়ের নিচে পড়বে না। এত বড় শক্তিশালী আজরাইল। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজরাইল তো জান কবজ করে, যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ নির্দিষ্ট সময়ের ব্যতিক্রম হয় না, জান কবজ হয়ে যায়। আর এই দুনিয়ায় বেঁচে থাকা যায় না। মাতা কোন ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। বিরাট বিরাট অট্টালিকার মধ্যে, বিরাট বিরাট বিল্ডিংয়ের মধ্যে যদি যাই পালাও, তবু মরণের হাত থেকে তুমি বাঁচতে পারবা না। কেউ ঠেকাতে পারবে? তুরস্কে কি হলো? 20 তলা, 25 তলা, 30 তলা বিল্ডিংগুলো 48 সেকেন্ডে মাটির সাথে মিশে গেল। হাজার হাজার মানুষ জীবন দিল, ঠিক কিনা? 40-50 হাজার মানুষ, আরো কত রাজার মাটির নিচে আছে পুঁতে, খুঁজে পাওয়া মুশকিল। হ্যাঁ, 46-48 সেকেন্ড, 7.8 পয়েন্টে। দেখেন না, 1988 সালে রাশিয়ার আর্মানিয়াতে কি হয়েছিল? ভূমিকম্পন হয়েছিল।
20 তলা 30 তলা বিল্ডিংগুলো মাটির সাথে পুঁতি গিয়েছিল, খুঁজে পায়নি। এই ডগ স্কট দিয়ে, আমেরিকার ডগ স্কট কুত্তা দিয়ে, কুকুর দিয়ে ওই লাশগুলো উঠানো হয়েছিল, এখনও চলছে সেই কুত্তা দিয়ে উঠানো। ভাইরা আমার, বোনেরা আমার, এই জন্য মৃত্যুর হাত থেকে আমাদের বাঁচার কোনো সুযোগ নেই। তাই আল্লাহ বলেছে, বিরাট অট্টালিকা যেয়ে পালাও, তুমি বাঁচতে পারবে না, তোমার ধরবে আজরাইল, তোমাকে ধরবে। আল্লাহ নবী বলছে, ও সাহাবারা, আজরাইলের জান কবজ হয় এট এ টাইমে। বাংলাদেশের মানুষ মরে, সৌদির মানুষ মরে, আমেরিকার মানে, জাপান, জার্মান, গ্রেট ব্রিটেন মরে, রাশিয়া, চীন, জাপান, সব জায়গায় মরে। সারা দুনিয়ার মানুষ এট এ টাইমে হাজার হাজার মানুষ মরে। আজরাইল কাজ জান কবজ করে আর কাজ কবজ করে না। আল্লাহ নবী বলছেন, আজরাইল সবার জান কবজ করে। আজরাইলের সারা দুনিয়ার কোটি কোটি মানুষের জান কবজ করতে আল্লাহ হযরত আজরাইলের কোনো কষ্ট নাই। তাহলে কারণ কি? তফসির এসেছে যে এই পৃথিবীটা, আল্লাহ নবী বলেছেন, পৃথিবীটা একটা প্লেট বানাও, যে প্লেটে আমরা ভাত খাই, খানা খাই, ওই রকম প্লেটের মতন এই পৃথিবীটা। আল্লাহ নবী বলছেন, ওই কোয়ার্টার প্লেট। আজরাইলের কাছে সারা দুনিয়া হলো একটা প্লেটে 4 ভাগের 1 ভাগ। বলুন সুবহানাল্লাহ। সারা দুনিয়া। বিজ্ঞানীরা বলেছেন যে আসমানে যে সূর্যের গতি নিচে নেমে আসে, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল তার গতি। বলুন সুবহানাল্লাহ। সূর্যের আলোর গতি পৃথিবীতে আসে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে আসে। সহজ মনে করেন নাকি? হিসাব করে দেখেছেন 1 সেকেন্ড কতটুকু? বিজ্ঞানীরা তার সন্ধান করে পেয়েছে, পৃথিবী আমরা মনে করি ছোট্ট একটা পৃথিবী, বাংলাদেশ অথবা আমেরিকা, অথবা দুনিয়া। আল্লাহ নবী বলছেন না, আল্লাহ রব্বুল আলামিনের এই পৃথিবীর মতন কোটি কোটি পৃথিবী রয়েছে, কোটি 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 কোটি। এই সূর্য দেখা যায় না? সূর্যর এ হলো যে আজ আমরা তারকা দেখি না, তারা বড় বড় তারা, এই কিন্তু একটাও কিন্তু আসমানে না। আমরা মনে করি আসমানে না, এ সৈন্যে চলতেছে। মানে এক আসমান থেকে আরেক আসমান পর্যন্ত দূরত্ব হলো 500 বছরের রাস্তা। বলুন সুবহানাল্লাহ। 500 বছরের রাস্তা। আপনি যত দ্রুতগামী যানবাহন, বর্তমান বিশ্বে একটা রকেট সৃষ্টি করা হয়েছে যা ঘন্টায় 30,000 মাইল চলতে পারে। ওই রকেট দিয়ে চললেও 500 বছর সময় লাগবে এই পৃথিবীতে প্রথম আসমানে উঠতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূর্যর এত গতি, এত তাপ, হ্যাঁ, মানে এখান থেকে 9,83,00,000 মাইল উপরে। মানে এই পৃথিবীর থেকে সূর্য কত উপরে? 9,83,00,000 মাইল উপরে। হিসাব করে দেখেছেন? আপনার ক্যালকুলেটর খাটবে, ফেল সব। এরপরে বিজ্ঞানীরা খুঁজে বের করেছে যে ওই সূর্য চাঁদ কত উপরে, ছোট ছোট দেখা যায়। ওই চাঁদের এত বড় বড় চাঁদ আমরা দেখতে পাই না। এই সূর্যের মতন হাজার হাজার সূর্য সে একেবারে গিলি ফেলতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একেবারে গিলি ফেলতে পারে। যে সূর্য আমরা সামনে দেখে আসমানে, আল্লাহ বলছে, আমি সূর্য দিয়েছি, আমি চন্দ্র দিয়েছি, তারা তাদের কক্ষপথে চলে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন যে আমি আসমান, ওই চন্দ্র সূর্য তারা তাদের গতিতে চলে, আল্লাহ যেভাবে চলার নির্দেশ দিয়েছেন। তাফসীরে মারিফুল কোরআনে এসেছে, যখন সন্ধ্যা হয়ে যায় এই সূর্যটা আল্লাহর আরশের নিচে যাই সেজদায় পড়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। মুফতি শফি রহমাতুল্লাহ তার তাফসীরে লিখেছেন যে ওই সূর্য যখন সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যার পরে ডুবে যায়, যে আরশের আজিমের নিচে সেজদায় পড়ে থাকি, ততক্ষণ পর্যন্ত সেজদায় পড়ে থাকে। ওয়ান্নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান,
চন্দ্র সূর্য যেমন ওই গাছপালা তৃণলতা যেমন সেজদায় পড়ে থাকি, এই আসমান জমিন চন্দ্র সূর্য তারাও তারা আল্লাহর গোলাম। ঠিক না বেঠি? আল্লাহর হুকুম মানতে বাধ্য। ফেরেশতা যেমন বাধ্য, চন্দ্র সূর্যর গ্রহ নক্ষত্র হাওয়া বাতাস সব কিছু আল্লাহর আনুগত্য করা, দাসত্ব করা, আল্লাহর গোলামি করতে তারা বাধ্য। কিন্তু মানুষ বাধ্য না, মানুষ অবাধ্য। ঠিক না বেটি? বিজ্ঞানীরা বলেছে সূর্য এত উপরে, সূর্য কিন্তু একটা বাতি। আপনার ঢাকায় গেছেন নাকি? ঢাকায় তো অনেকেই গেছেন। আপনার শিখা চিরন্তন চোখে দেখেছেন কি না? শিখা চিরন্তন সারা জীবন যেখানে আগুন জ্বলবে, তা চতুর্পাশে শত শত আর্মি বিডা তারা পাহারা দিয়েছে, কেয়ামত পর্যন্ত পাহারা দেবে। আর ওই আগুনটা কেয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে, তাকে বলে শিখা চিরন্তন। ওই নিচে টন টন গ্যাস আটানো হয়েছে, নিচে টন গ্যাস। যেমন দেখবেন আপনার পেট্রোল পাম্পে মাটির নিচে বড় বড় পুকুর আছে, পুকুর থেকে তারা ওই পেট্রোল উঠায়, ডিজেল উঠায়, এমন করে আমাদের সরবরাহ করে। ঠিক ওই রকম যে ওই শিখা চিরন্তনের নিচে আমি দেখেছি, কয়েকবার গিয়েছি, দেখতে যাই, দেখেছি ওর নিচে দিয়ে ওই শত টন বা টন বিদ্যুৎ আছে। ও গ্যাস লাইটে যে বিদ্যুৎ জ্বলে, যাতে যে গ্যাস দিয়ে আমরা রান্না বাড়া করি, ওই টন 25 মনে 1 টন ওই গ্যাস তার মধ্যে রয়েছে। ও কোনো সময় জ্বলতে বন্ধ হবে না, যতদিন জ্বালানো হবে ততদিন জ্বলতে থাকবে। ওটা হলো বাংলাদেশের স্বাধীনতার একটা প্রতীক। আগুন, বুঝলো? আগুন। ঈসা রহুল্লাহ যাচ্ছে দাওয়াতি কাজ করতে, এক বুড়ি 90 বছর বুড়ি ওই আগুন নিয়ে পুজো করছে। ঈসা পিছন থেকে যাই বলছে, বুড়িমা তুমি কি করছো? বলে কেন? তো বলছে তুমি এ করো কে? এই যুবক বেরিয়ে যাও, এ মাতব্বরি তোমার করার দরকার নাই। আমি 1-2 দিন না, আমার বয়সে 90টা বছর, সারা জীবন এই নরকের আগুনের আমি পুজো করি। মৃত্যুর পরে আমাদের ঠিকানা হবে হয় স্বর্গ নয় নরক। কাজে আমি নরকে যাওয়ার পরে, ওই জাহান্নামে যাওয়ার পরে যদি এই আগুন আমাকে না জ্বালায় পোড়ায়, এই জন্য আমি সারা জীবন তার সেজদা করে যেতেছি। ঈসার হলো বলছে, বুড়িমা তুমি 90টা বছর ধরে তুমি ইবাদত করতেছো, 90টা বছর ধরে তুমি সেজদায় কাঁদতেছো এই আগুনের কাছে, শিখা চিরন্তনের কাছে, এ পৃথিবীর কাছে তুমি কাঁদতেছো। আমি ছোট্ট একটা পরীক্ষা দেব। বলে কি পরীক্ষা? বলে এই পরীক্ষায় যদি তুমি পাশ করো, আমার মতন যুবকও তোমার অনুসারী হয়ে যাবে। বুড়িমা বলছে, নবীর চেহারা তো নুরানি চেহারা, বলছে এমন একজন যুবক যদি আমার দলে আসে, আমার আদর্শে আসে, আমি ধন্য হয়ে যাব। আর আমার এই ধর্মের, আমার এই দিনের দাওয়াতি কাজ আমি প্রসার লাভ করতে পারবো। এ সুবর্ণ সুযোগ হেলায় হারা যায় না। বলছে, বাবা তুমি বলো তুমি কি করতে বলতেছো? বলছে, মা তুমি 90টা বছর তুমি যে আগুনের পূজা করতেছো, ইবাদত বন্দেগী করতেছো, আমার কোনো দুঃখ নাই। আমি তোমার কাছে অনুরোধ করব, তোমার 5টা আঙ্গুল আছে, সব আঙ্গুল লাগবে না, শুধু একটা আঙ্গুল, শাহাদাত আঙ্গুলটা, এই আঙ্গুলটা তুমি আগুনের মধ্যে অল্পক্ষণ রাখো। আগুন যদি তোমার না জ্বালায়, জানবো যে সারা জীবন তুমি সেজদা করে পুজো পার্বণ করে আগুন তোমার অনুগত হয়ে গেছে, তোমার তাবে হয়ে গেছে। কাজে আমিও তোমার দলে শরিক হয়ে যাব। বুড়ি বলছে, ঠিক আছে বাবা, এ তো 1-2 ব্যাপার, এ তো বড় কঠিন ব্যাপার না। বলছে ঠিক আছে। হযরত ঈসা বলছে, তাহলে তুমি দেখাও। ওই প্রদীপ দাউ করে জ্বলতেছে। এবারে বুড়ি হাত দিয়ে বলছে, আমার দেবতা 90টা বছর পর্যন্ত তোর ইবাদত করতে করতে, পূজা পার্বণ করতে করতে জীবনটা শেষ করে দিলাম নরক থেকে বাঁচার জন্য। আমি একটু ছোট্টখাটো পরীক্ষা করতেছি, আমি যেন পরীক্ষায় পাশ করতে পারি, তুই এদিকে খেয়াল রাখিস। আর যদি এই পরীক্ষায় আমি পাশ করতে পারি, এমন একটা সুন্দর টকটুকি যুবক তোর অনুসারী হয়ে যাবে। নফস হারদাম,
আজ দারুনম দার কামি নফস হার দাম, আজ দারুনম দার কামি আজ হাম আমর বাতর ধর্মকর কি। আমি অহংকার করতে পারবো, মকর করতে পারবো যে না আমি সারা জীবন ধরে হকে কাজ করেছি, হকের পুজো করেছি, হকের পথে জানমাল কোরবান করেছি, আমার এটা প্রমাণ হবে। এবারে বলছে যুবক তুমি দেখো আমি কিন্তু হাত দিলাম। এবার একবার খুব প্রণাম টাম করে মাথা গদভাবে এবার শাহাদাত আঙ্গুলটা ঢুকিয়ে দিয়েছে। ঢুকিয়ে দেওয়ার সাথে সাথে ভগবান ভগবান বলে চিৎকার দেয়। ইসারুল্লাহ বলছে বুড়িমা চিৎকার দাও কেন? শান্তির কারণে না, না শাস্তির কারণে? বলছে হে বাবা আমি 90টা বছর এই কাম করলাম, তারা সেজদা করলাম, পুজো করলাম, আর আমি মাত্র একটা আঙ্গুল ঢুকাই দিয়েছি, আমার 1 সেকেন্ডের জন্য ক্ষমা করলো না। হে যুবক তুমি আমার সঠিক পথ দেখাও, যার কাছে মাথা নত করলে, যার আনুগত্য করলে, দাসত্ব করলে, যার জন্য জান জীবন জানমাল ব্যয় করলে আমি পরকালে নরক থেকে বাঁচতে পারবো, এমন কোনো যুক্তি বুদ্ধি যদি তোমার থাকো তুমি আমাকে দাও, আমি আগুনের মুখে লাঠি মেরে আমি সেই দলে চলে যাব। লাহাজায় মা হামকো না দে লাহাজাচিয়া, লাহাজায় মা হামকো না দে লাহাজাচিয়া, খুঁজছে বাসাদ কারে গায়রে ইলা। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়ায় আমি সঠিক পথে চলে যাব। হযরতে ঈসা রুহুল্লাহ বলছো বুড়িমা সারা জীবনটা বরবাদ করে দিয়েছ নফস শয়তান জাদ করিমা রাহেমান, নফস শয়তান জাদ করিমা রাহেমান, রহমাতাদ বাসাদ শেফায়াত খায়মান। এই নফস শয়তান তোমাকে শেষ করে দিয়েছে, সারা জীবন নফসের গোলামি করেছ। আল্লাহ তাআলা বলছে অনফস ওয়া মা সাওয়াহা ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। নফসের মুখে লাথি মেরে তুমি নফসকে গোলাম বানাও, খবরদার যেন তুমি নফসের গোলামি করো না। নফস তোমার গালে ঘোড়ার মতন লাগাম দিয়ে ওই পাশায় লাথি মেরে, বুকে সাথে লাথি মেরে, তোমার কলবে তোমার কলিজায় লাথি মেরে মেরে তোমাকে জাহান্নামের পথে নিয়ে যাবে, তোমার মিথ্যার পথে নিয়ে যাবে, চুগুলখুরি মুনাফিকের পথে নিয়ে যাবে, গীবত গিল্লার পথে নিয়ে যাবে, সুদ ঘুষের পথে নিয়ে যাবে, জেনা ব্যভিচারের পথে নিয়ে যাবে, খুন হত্যার দিকে তোমাকে নিয়ে যাবে, চাঁদাবাজি মস্তানির সন্ত্রাসের দিকে তোমাকে নিয়ে যাবে, কোরআনের দুশ্মনীর পথে তোমাকে নিয়ে যাবে, রসুলের দুশ্মনীর পথে তোমাকে নিয়ে যাবে, তোমাকে নিয়ে যাবে চোরে ডাকাতি তোমাকে নিয়ে যাবে, খোদাদ্রোহী কাজে তোমাকে নিয়ে যাবে ইবলিস শয়তান। তুমি যদি ওই শয়তানের মুখে লাগাম দে, নফসের মুখে লাগাম দি, নফসের ঘাড়ে লাথি মেরে তোমার অনুগত করতে না পারো, জীবনে তুমি নফসের হাত থেকে বাঁচতে পারবা না। নফসের গোলাম হওয়া যাবে না, নফসকে গোলাম বানাতে হবে যদি আপনি বাঁচতে চান। আপনার মন ওই গভীর